খাগড়াগড় কাণ্ডে আরও এক জঙ্গিকে গ্রেফতার করতে সফল হলো এসটিএফ। ধৃত আনোয়ার শেখ রাজমিস্ত্রিদের ম্যানেজার ছিল। ওই কাজের আড়ালেই জঙ্গি গোষ্ঠীর হয়ে কাজ করত আনোয়ার শেখ। তাকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়। ট্রানজিট রিমান্ডে আনোয়ারকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। খাগড়াগড় বিস্ফোরণের পর কেটে গিয়েছে দীর্ঘ সময়, কিন্তু থেমে নেই তদন্ত। আর সেই বর্ধমানেই খোঁজ মিলেছে নয়া জঙ্গি মডিউল শাহাদাতের। বর্ধমান থেকে 3 সন্দেহভাজন আটক হবার পরই মিলতে শুরু করেছে নানা তথ্য। তদন্তকারীদের ধারণা, বাংলাদেশ থেকে কাজ করা এই জঙ্গি মডিউলের বাংলার অন্যতম চাই মোহাম্মদ হাবিবুল্লাহ। সম্প্রতি ঢাকার শাহিনবাগ গুলিস্তান এলাকায় তল্লাশি চালিয়ে নয়া শাহাদাত মডিউলের 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের দাবি, তাদের জিজ্ঞাসাবাদ করেই বাংলার 3 চক্রীর হদিশ মিলেছে। এরপর হাওড়া স্টেশন চত্বর থেকে হারেস শেখ নামে আরও এক জঙ্গিকে গ্রেফতার করা হয়। এবার এসটিএফের জালে এই একই মডিউলের আরও এক জঙ্গি গ্রেফতার। আনোয়ার শেখকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রতিনিধি অনিল গিরি এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার অল ইসলামের আর এক সদস্যকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ। জানা গেছে যে মোহাম্মদ হাবিবুল্লাহকে প্রথম পশ্চিম বর্ধমান জেলার কাকসা থেকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্সের পুলিশ। তারপরেই পুলিশ রাজ্য জুড়ে এই বাংলাদেশের যে নিষিদ্ধ সংগঠন আনসার অল ইসলামের নিয়ে ইনভেস্টিগেশন শুরু করবে। তারপরে যে দ্বিতীয় জনকে নদিয়া জেলার নবদ্বীপ থেকে গ্রেফতার করেছিল। আর এখন যে আমরা যে খবর পাচ্ছি যে আনোয়ার শেখ, যে পেশায় রাজমিস্ত্রি ম্যানেজার বলা হয়েছে, তাকে চেন্নাই থেকে গ্রেফতার করেছে। তাকে ট্রানজিট রিমান্ডে এখন যে কলকাতা নিয়ে আসা হয়েছে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ জানার চেষ্টা করছে যে এই যে 3 জন গ্রেফতার হয়েছে তাদের কোনো জঙ্গি সংগঠন আল কায়দা যে রয়েছে, যার পুরো দেশে না পুরো বিশ্ব জুড়ে যে তাদের সংগঠন রয়েছে, তাদের সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে কিনা, বা এই রাজ্যে কোনো আত্মঘাতী যে হামলার কোনো প্ল্যান ছিল কিনা, এইগুলো জানার চেষ্টা করছে। এখন যে আমরা জানতে পাচ্ছি যে মোহাম্মদ হাবিবুল্লাহ, যে মানকর কলেজের 2য় বর্ষের ছাত্র, তাকে প্রথম গ্রেফতার করেছিল। সেই মাস্টার মাইন্ড রয়েছে এই হাবিবুল্লাহ। যে জানা গেছে যে যুব সমাজে যে রয়েছে, প্রথম তারা সোশ্যাল মিডিয়া মারফতে তাদের সঙ্গে যোগাযোগ করত। তারপর যারা ইসলামিক ধর্মের উপরে তারা যে একটু সোশ্যাল মিডিয়া মারফতে যখন সে বুঝতে পারত যে সে ইন্টারেস্টেড রয়েছে, তারপর তাকে নিজের যে সংগঠন রয়েছে তাকে জুড়ে নিত। এই রকমই তারা পুরো রাজ্যে তারা নিজের সংগঠন বিস্তার করছিল। এখন স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ এটা জানার চেষ্টা করছে যে এই যে আনসার অল ইসলামের যে বাংলাদেশের নিষিদ্ধ যে জঙ্গি সংগঠন রয়েছে, তার পশ্চিমবঙ্গতে কিরকম সংগঠন বিস্তার হয়েছে। সাথে সাথে যে জানা গিয়েছে যে প্রায় 1 দশক আগে যে খাগড়াগড়, যেটা বর্ধমান এর যে খাগড়াগড় রয়েছে, যে সেখানে বিস্ফোরণ হয়েছিল, আর এই বিস্ফোরণ সঙ্গেও এদের কোনো যোগাযোগ রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা করছে স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ। এদিকে আনোয়ার শেখকে মিথ্যেভাবে ফাঁসিয়ে গ্রেফতার করেছে এসটিএফ, এমনটাই বলছে আনোয়ার শেখের পরিবার। মাস 4-5 আগে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন আর্থিক অনটনের জেরে। এরপর শুক্রবার 28 জুন সন্ধ্যাবেলায় আনোয়ারের পরিবারের লোককে ফোন করেন বেঙ্গল এসটিএফ এর কর্মীরা। জানা যায় জঙ্গি সন্দেহে আনোয়ার শেখকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের আত্মীয় জাবেদা বিবি কি বলছেন, শুনবো। আর ছোট ওই একবার করে চেন্নাই যায়, ওই লন্ড্রি কাজে করে, আর 4-5 মাস করে হয়, আর বাড়ি আসে আবার যায়। শেষ কবে বাড়ি এসেছিল? শেষ বাড়ি হয়েছিল জানুয়ারির পর এসেছিল। আর ওর বিবি সিজার হয়েছিল কার্তিক মাসে, দিয়ে সিজার হয়েছিল বলে ওই ছেলেটা দেখতে এলো। গ্রামে গঞ্জে কাজ করে পেট ভরে না, মাঠে ঘাটে 300 টাকা মজুরি, বিবির কাপড় হয় না, পেটের ভাত হয় না। একদিন বললে যে ওই রাজমিস্ত্রি কাজে যাবি, রাজমিস্ত্রি কাজে কদিন গিয়েছিল, তাতে ওর পেট ভরেনি।
মজুরি হয়নি দিয়ে তাতে বলে আমার বলেছে যে এই লন্ড্রি কাজ সবাই করছে, যদি ওতে থেকে করে আমি একটু ঘর বাড়ি করতে পারি তারপর বিদেশ যাই, সেই বলে ও গিয়েছিল বিদেশ। তাই এই মুহূর্তে হ্যাঁ চেন্নাই গিয়েছিল, এই মুহূর্তে আর কোনো প্রবলেম নাই গ্রামের ভেতরে। আপনারা জানেন ওর কটা ছেলে পিলে? ওর চারটে মেয়ে হয়েছে, একটা ছেলে দেখতে যে 4টে মেয়ে হয়েছে, একটা মরে গেছে, এখন 3 ছেলে আছে। তারা কোথায় থাকে? 3টে মেয়ে এখানেই থাকে, ওদের ঘর বাড়ি নেই, ওরা যে বলছে জঙ্গি সংগঠন সব এটা না না ওসব আমাদের কিচ্ছু নয়। ও কে হয়তো মিচ্ছি করে সূত্রপাতি করে বলেছে, ওসব কিচ্ছু নয়, ও মিচ্ছি ওসব হয়তো মিচ্ছি বদনাম দিয়েছে। এর আগে কি ও কোনো অন্য জায়গায় কাজে গিয়েছিল না? না অন্য জায়গায় কোনো কাজে যায় না। প্রথমবার গেল বাইরে কাজে? হ্যাঁ প্রথমবার, আর একবার গিয়েছিল, কিন্তু ওর থেকে কিছু হচ্ছে না, তো কিছু নাই, তো পেটের অভাব, জমি নাই, জায়গা নেই, ভিটে বাড়িও নাই। একটু জায়গা দিয়েছি আমি মাসি ঘর করো। কি চাইছেন আপনারা এই মিথ্যাভাবে এরকম ভাবে? আমরা মিথ্যাভাবে চাইছি, আমরা বিচার চাইছি যে আপনারা বিচার করে ওকে ও ছেলেদের হাতে ঘুরিয়ে দেন, আপনাদের ভালো হবে, সকলের ভালো হবে, দেশের ভালো হবে। খাগড়াগড় কাণ্ডে আরও এক জঙ্গিকে গ্রেফতার করতে সফল হলো এসটিএফ। ধৃত আনোয়ার শেখ রাজমিস্ত্রিদের ম্যানেজার ছিল। ওই কাজের আড়ালেই জঙ্গি গোষ্ঠীর হয়ে কাজ করত আনোয়ার শেখ, আর তাকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়। ট্রানজিট রিমান্ডে আনোয়ারকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। খাগড়াগড় বিস্ফোরণের পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু থেমে নেই তদন্ত। সেই বর্ধমানেই খোঁজ মিলেছে নয়া জঙ্গি মডিউল শাহাদাতের। বর্ধমান থেকে 3 সন্দেহভাজন আটক হবার পরই মিলতে শুরু করেছে নানা তথ্য। তদন্তকারীদের ধারণা, বাংলাদেশ থেকে কাজ করা এই জঙ্গি মডিউলের বাংলার অন্যতম চাই মোহাম্মদ হাবিবুল্লাহ। সম্প্রতি ঢাকার শাহিনবাগ গুলিস্তান এলাকায় তল্লাশি চালিয়ে নয়া শাহাদাত মডিউলের 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের দাবি, তাদের জিজ্ঞাসাবাদ করেই বাংলার 3 চক্রীর হদিশ মিলেছে। এরপর হাওড়া স্টেশন চত্বর থেকে হারেজ শেখ নামে আরও এক জঙ্গিকে গ্রেফতার করা হয়। আবার এসটিএফের জালে এই একই মডিউলের আরও এক জঙ্গিকে গ্রেফতার। আনোয়ার শেখকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে আনোয়ার শেখকে মিথ্যেভাবে ফাঁসিয়ে গ্রেফতার করেছে এসটিএফ। দাবি আনোয়ার শেখের পরিবারের। মাস 4-5 আগে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন আর্থিক অনটনের জেরে। এরপর শুক্রবার 28 জুন সন্ধ্যাবেলায় আনোয়ারের পরিবারের লোককে ফোন করে বেঙ্গল এসটিএফের কর্মীরা। জানায়, জঙ্গি সন্দেহে আনোয়ার শেখকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।